আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর শাওন রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইংরেজি টাইপিং নিয়ে। তো আমরা অনেকে রয়েছি যারা আমরা প্রফেশনাল ভাবে ইংরেজি টাইপিং করতে পারি না, কিন্তু টাইপ করতে চাই। ওকে, আমরা ইংরেজি টাইপিং নিয়ে অনেকগুলো সফটওয়্যারের কথা জানি, এবং তার মধ্যে একটা অন্যতম হলো যে টাইপিং মাস্টার। সো এই টাইপিং মাস্টারটা দেখা যাচ্ছে যে আমরা অনেকে ইউজ করতে পারি না, বা এই সফটওয়্যারটা আমাদের সবার কাছে নেই, বা এটার যে প্রিমিয়াম ভার্সনটা আমাদের সবার কাছে অ্যাক্সেস থাকে না। যার কারণে আমরা যাতে সহজভাবে এবং ফ্রি ওয়েতে আমরা টাইপিংটা শিখতে পারি, সেটা কিভাবে করতে পারি। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে অনলাইনে কিছু সাইট রয়েছে, যে সাইটগুলোতে আপনারা সহজে গিয়ে কি করতে পারেন, টাইপিংটাকে আপনাদের প্র্যাকটিস করতে পারেন। সো টাইপিং স্পিড টেস্টের অসংখ্য অ্যাপস রয়েছে, অসংখ্য অনলাইন সাইট রয়েছে, সেগুলোতে আমরা করতে পারি। তো আজকে আমরা দেখবো যে আপনি টাইপ করতে জানেন না, কিন্তু আপনার কাছে কোনো সফটওয়্যার নেই, বা আপনি কোনো সফটওয়্যার সম্পর্কে জানেন না, বা টাইপিং মাস্টার বা কিরণস টাইপ টিউটর টাইপের সফটওয়্যার গুলো আপনার কাছে নেই, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য উপায়টা কি? এবং অনেকে রয়েছেন যারা ম্যাগ ইউজ করে থাকেন, ম্যাগের জন্য এটা একটু পাওয়াটা মুশকিল। ঠিক আছে, যে কিরণস টাইপ টিউটর যে সফটওয়্যারটা রয়েছে, বা যেমন রয়েছে টাইপিং মাস্টার, এগুলো একটু ম্যাকের জন্য পাওয়াটা কষ্টকর। তো আমরা একটু দেখি যে আসলে কিভাবে আমরা এই সফটওয়্যার গুলো ছাড়াও অনলাইনে আমরা সরাসরি কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আমাদের টাইপিংটাকে আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি, এবং নিজের টাইপিং এর যে গতিটাকে বাড়াতে পারি, এর পাশাপাশি আমরা ইংরেজি টাইপিং এ এক্সপার্ট হতে পারি। ওকে, চলুন আমরা তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সো সবার আগে আমরা আগে আমরা যেটা করব সেটা যে কোনো একটা ব্রাউজারে যাব। আমরা একটা ব্রাউজারে যাচ্ছি। ওকে, দেন আমরা একটা ওয়েবসাইট আপনাদেরকে প্রোভাইড করছি। তো ওয়েবসাইটটা হলো, আমি এখানে লিখছি, সেটা হলো biteback.org। এই biteback.org তে যদি আমরা যাই ভিতরে, তাহলে দেখেন এরকম এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে, আমরা দেখতে পারবো এরকম একটা ইন্টারফেস ওয়েবসাইটের। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা মূল বিষয়টাতে যাই। এখানে আপনারা দেখবেন, আমি যদি একটু স্ক্রিনটাকে আমার রিসেট করে 100% করে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এখান থেকে স্কলার এন্ড অ্যালুমিনি, এখানে আমরা যাব। এখান থেকে আমরা যাব টাইপিং টিউটোরিয়াল। স্কলার এন্ড অ্যালুমিনি থেকে টাইপিং টিউটোরিয়ালে গেলে আমাদের নতুন একটা পেজ আসবে। সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের ঠিক হাতের বাম পাশে আমরা দেখবো প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন। আমরা ইন্ট্রোডাকশনে যদি ক্লিক করি, তাহলে আমাকে কি করবে, যে টাইপিং সম্পর্কে কিছু পরিচয় করিয়ে দিবে। দেন এখানে রয়েছে হাউ টু টাইপ, কিভাবে আপনি টাইপ করবেন। ঠিক আছে, এই যে কিবোর্ড, এবং দেখা যাচ্ছে আপনার হ্যান্ড ফিঙ্গার পজিশনটা। ওকে, আমরা যেটা করব এখন, এটাকে এখান থেকে আমরা এই বিষয়গুলো শিখে নিতে পারি। সো আমরা সবাই জানি যে কিভাবে আমাদের আঙ্গুলগুলো বসাতে হয়। ঠিক আছে, এখানে পজিশন গুলো দিয়েছে, আপনারা ঠিক সেভাবে করে যেই যেই লেটারের মধ্যে আপনার আঙ্গুলগুলো রয়েছে সেভাবে আমরা বসাবো। ঠিক আছে, দেন হলো দেখেন এখানে ইউজিং অফ দ্য টিউটোরিয়াল। এখানে কিভাবে টিউটোরিয়ালটা, মানে এই ক্লাসগুলো, লেসন গুলো ব্যবহার করে আমরা শিখতে পারবো, এখানে কিছু বিষয় তারা বলে দিয়েছে। ওকে, আমরা সরাসরি চলে যাই লিসন 1। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিসন 1 থেকে শুরু করে লিসন 15 পর্যন্ত লিসন রয়েছে। টোটাল 15টি লিসন রয়েছে, দেন রয়েছে ফাইনাল টেস্ট, দেন অ্যাডভান্স লেভেলে 3টা রয়েছে, এক্সারসাইজ প্র্যাকটিসে রয়েছে 5টি। ঠিক আছে, সো আমরা এখানে চলে যাব লিসন 1 এ। আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা শুরু করবেন। লিসন 1 এ যদি আমরা যাই, স্ক্রিনটা আমাদের একটু বড় মনে হচ্ছে, আমরা একটু ছোট করে নিই। এক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের হুইলটাকে একটু নিচের দিকে ঘোরাই, তাহলে আমাদের কি হবে, এটা কমবে। আমি এখান থেকে মাইনাস প্রেস করলে দেখেন এটা আমার ছোট হবে। তাহলে আমার স্ক্রিনের সাথে এটা আমার মনিটরের সাথে এটা যতটুকু আমার প্রয়োজন, আমার দেখার সুবিধার্থে সেটা হবে। কারণ এদের ওয়েবসাইটের মধ্যে উপরে যে ওদের হেডারটা রয়েছে, এটা একটু ঝামেলা করছে। ওকে, আমরা এখান থেকে এইটুকু রাখলেই এনাফ। ঠিক আছে, আমরা লিসন 1 এর মধ্যে রয়েছে, যে রেড মার্ক করা রয়েছে লিসন 1, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখেন আমাদের এই কিবোর্ডের যে এই অংশটাকে, এটাকে বলা হয় হোম রো। ঠিক আছে, আমাদের মূলত এই জায়গাতে আমাদের হাতের যে আঙ্গুল রয়েছে, আঙ্গুলগুলোকে রেখে আমাদের টাইপ করতে হবে। হোম রো তে আমাদের হলো বাম হাতের যে আঙ্গুলগুলো রয়েছে, সেটা হলো আমাদের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে শাহাদাত আঙ্গুল পর্যন্ত, এই পর্যন্ত আসবে। সেটা হলো ASDF। দেন হলো জিটা ফাঁকা থাকবে, এইচ ফাঁকা থাকবে। আবার হলো ডান হাতের যে শাহাদাত আঙ্গুল আছে, সেখান থেকে শুরু করে কোলন পর্যন্ত আমাদের কনিষ্ঠ আঙ্গুল বসিয়ে নিব আমরা। দেন হলো আমাদের যে হাতের যে বৃদ্ধাঙ্গুলি দুটো থাকবে, এটা বা এই আঙ্গুলটা, সেই আঙ্গুলটা আমাদের কি করতে হবে, জাস্ট হলো এই যে স্পেস বার রয়েছে, এই স্পেস বারের মধ্যে আমরা রাখবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা
এই কাজটুকু করবেন। ওকে, আমরা এখন এখানে নিচের দিকে দেখেন স্টার্ট এক্সারসাইজ নামে একটা অপশন রয়েছে, আপনাদেরকে যদি একটু মার্ক করে দেখিয়ে দিই তাহলে ইট উইল মোর বেটার ফর ইউ এন্ড মোর ইজিয়ার। তাহলে আমরা এখানে স্টার্ট এক্সারসাইজে আমরা ক্লিক করব, ঠিক আছে? আমরা ক্লিক করছি, দেন হলো আমাদের এখানে উপরে দেখেন ক্যারেক্টারস 0, ইরোস 0, অ্যাকচুয়াল একুরেটি দেখাচ্ছে 0 এবং ওয়ার্ড পার মিনিট হচ্ছে 0। অর্থাৎ এখানে আপনি আপনার নিজের কতটুকু ক্যারেক্টারস, কতটা ক্যারেক্টার আপনি টাইপ করলেন, আপনার কতটা ভুল হলো, একুরেটি আপনার কতটুকু রয়েছে এবং আপনি পার মিনিটে কত ওয়ার্ড এইখানে আপনি করতে পারছেন, আপনার সবকিছু কাউন্ট হয়ে যাবে। ওকে, আমরা তাহলে স্টার্ট কিভাবে করব? আমরা তো অলরেডি কি করেছি, স্টার্ট শুরু করে দিয়েছি, কিন্তু আসলে এখানে শুরুটা হবে আপনি যখন শুরু করলেই শুরু হয়ে যাবে। তাহলে আমরা এইখানে দেখেন এই যে এ রয়েছে, তাহলে আমরা যদি এখন কিবোর্ড থেকে দেখেন আপনাকে এই জায়গায় এগুলো ব্লু রয়েছে কিন্তু এটা গ্রিন মার্ক করে দেওয়া রয়েছে, লাইট গ্রিন। তাহলে আমরা যদি এখন এখানে শুরু করি, কিবোর্ডে আমাদের কি করব, আগে হাতগুলোকে বসিয়ে নিব এবং ফিঙ্গার আঙ্গুল হাত বসানোর নিয়মটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। তারপরে যদি আপনাদের অসুবিধা থাকে তাহলে আমরা দিব TYPING টাইপিং FI ফিঙ্গার পজিশন, আমরা এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আমার মনে হয় এটা বেটার হবে। ঠিক আছে, এই যে দেখেন আপনার ফিঙ্গার পজিশনটা কিরকম, ঠিক আছে? আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো খুব সহজে। আপনাদের এই যে এরকম হবে পজিশনটা, ঠিক আছে? আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ঠিক এইভাবে করে আপনাদের ফিঙ্গারের পজিশনটা নিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এই বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকি তাহলে আপনারা কি করবেন, এই ছবিটা প্রয়োজনে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে কি করবেন, এইখানে যেভাবে হাতটা বসিয়েছে দেখেন ঠিক সেভাবে বসাবেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আবারও সেই জায়গায় চলে যাই এবং এখান থেকে আমরা যদি এখন এ প্রেস করি, দেখেন এর মধ্যে আমার এটা টাইপ হয়ে গেল এবং অলরেডি আমার এখানে শুরু হয়ে গেছে টাইম কাউন্টডাউন, তাই না? এবং দেখাচ্ছে আপনার এখানে এরপরে স্পেস দিতে বলছে, এই যে দেখেন রেড মার্ক একটা উঠেছে, তার মানে এখন আমি স্পেস প্রেস করব। ঠিক আছে, আমি যদি ডান হাত দিয়ে টাইপ করি চেষ্টা করব বাম হাত দিয়ে স্পেস দেওয়ার, বাম হাত দিয়ে টাইপ করলে ডান হাত দিয়ে স্পেস প্রেস করার চেষ্টা করব। স্পেস বলতে আমাদের এই বারটাকে বোঝাচ্ছে, এটাকে স্পেস বার বলে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে স্পেস দিব, দেওয়ার পরে এস দিব, দেওয়ার পরে স্পেস, তারপরে ডি, আবার স্পেস, তারপরে এফ, তারপরে স্পেস এস, আবার হলো ডি, এফ, এফ, এস, ডি, এ, এস, স্পেস, এস, ডি। ঠিক আছে, আবার স্পেস দিয়ে এ, তারপর রয়েছে ডি, তারপর স্পেস, তারপর রয়েছে এফ, তারপর এস। এবং দেখেন আমি যদি এখানে ভুল করি, আমি ভুল করছি কিছু, দেখাচ্ছে এখানে ইরো, আমার ইরো কটা হচ্ছে 9টা, আমি 9টা ভুল করেছি। ক্যারেক্টারস আমি করেছি কয়টা টাইপ করেছি, 32টা। আমার একুরেটি কিরকম, 78। এবং দেখাচ্ছে আমার কি ওয়ার্ড পার মিনিট, এটা আমার 15 ছিল, কমে আসছে। আমি যদি টাইপ বন্ধ করে দিই এটা কিন্তু কমে যাবে আমার, ঠিক আছে? সেইভাবে করে আপনারা লিসন 1 শেষ করবেন এবং 1টাকে বারবার রিপিট করবেন। আপনারা একটা শেষ করে আরেকটাতে আমরা যাব না, এই 1টা শেষ হবে, তারপর আবার আমরা 1-এ ক্লিক করে 1-এর মধ্যে যাব। আমরা কিন্তু মুভ করতে পারবো, যেমন আমি ইউজিং দা টিউটোরিয়াল এখানে মুভ করলাম, দেখেন এখানে চলে আসলো। আমি চাইলে একেবারে 5-এও যেতে পারবো ডিরেক্টলি। সো আমরা 1টাকেই বারবার, কমপক্ষে কয়বার, 10 থেকে 20 বার আমরা এটাকে টাইপ করব, ঠিক আছে? সো আমরা যদি 10 থেকে 20 বার বারবার রিপিট করি এটাকে সময় নিই, অর্থাৎ আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার টাইপটা কতটুকু আপনার স্পিড হয়েছে, কতটুকু আপনার হাতের হাতের পজিশনটা ঠিক হয়েছে, কতটুকু আপনি স্মুথলি টাইপ করতে পারছেন, ঠিক আছে? তাহলে যেটা করণীয়, এই 1 নাম্বার লিসনটাই আপনারা কি করবেন, 20 বার করে টাইপ করবেন, ঠিক আছে, র্যান্ডমাইজলি। দেন হলো 2 নাম্বার লিসনে যাবেন, এই 2 নাম্বার লিসনটা একইভাবে 20 বার। দেন হলো 3, দেন হলো 4, ঠিক আছে? এবং দেখেন 3 লিসনের মধ্যে কিছু বিষয় রয়েছে, এখানে বড় হাতের অক্ষরে আপনাকে টাইপ করতে বলছে, ঠিক আছে? সো বড় হাতের অক্ষরে যখন টাইপ করব আমরা, তখন আপনাকে কিবোর্ডে শিফট কি চেপে টাইপ করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বড় হাতের অক্ষর, তার মানে আপনাকে, সরি বড় হাতের এখানে বলে নাই, যদি বড় হাতের অক্ষর আমাদের আসে তাহলে অবশ্যই শিফট কি চেপে, তাহলে এ ডাবল এল অল, তাই না? তাহলে বড় হাতের অক্ষর যদি বলে আমাদের টাইপ করতে, তাহলে শিফট। এগুলো কিন্তু সব ছোট হাতের, অবশ্যই এখানে বড় হাতের অক্ষরের লিসন আছে। আমরা এটা কত লিসনে রয়েছে, লিসন 3। আমরা 5-এ যাই, 10-এ যাই, এখানে পাবো আমরা যেগুলো বড় হাতের অক্ষর, সেটাতে আমরা কি করব, আমরা শিফট চেপে ধরে, কিবোর্ডে যে শিফট একটা বাটন আছে আপনারা দেখবেন, সেটা চেপে করবেন। অথবা কিবোর্ডে ক্যাপস লক চেপে, ক্যাপস লকটাকে যদি আমরা চাপি, তাহলে আমাদের কিবোর্ডের সবার হাতের ডান পাশে ফাংশনাল লাইট আছে, সেটা কিন্তু জ্বলে উঠবে। আমরা এই অবস্থাতে টাইপ করলে কিন্তু বড় হাতের হয়, কিন্তু আমরা শেখার জন্য ক্যাপস লক চেপে করব না, আমরা শিফট লক চেপে চেপে, ধরেন আমি এ টাইপ করব, ধরেন আমি এই জায়গাটাতে টাইপ করছি অ্যাড্রেস বারটাতে, এটাকে আমি ফাঁকা করে নিই। এখানে যদি আমি কি করি, এ টাইপ করি, নরমালি টাইপ করলাম এ, ঠিক আছে? কিন্তু আমি যদি বড় হাতের এ লিখি, তাহলে আমার
আমি বাম হাত দিয়ে লিখছি, আমার ডান হাতের স্পেস, আমাদের এই কনিষ্ঠ আঙ্গুলটা এটা চলে যাবে, এই যে হাতটা এইভাবে থাকবে, জাস্ট এইভাবে মুভ করবে, জাস্ট এইভাবে মুভ করে আমি কি করব, এ চাপলাম, দেখেন এটা বড় হাতের হলো। সো এইভাবে করে আপনারা টাইপ করতে পারবেন এবং আপনাদের এই পুরো এখানে যে 15টা লিসন আছে, দেখেন 15টা লিসন শেষ হওয়ার পরে 15 নম্বর লিসনটা দেখি কেমন। দেখেন 15 নম্বর লিসনে কিন্তু অসংখ্য কি রয়েছে এখানে, বিভিন্ন আমাদের নিউমেরিক্যাল বিষয়গুলো রয়েছে এবং আমাদের কি বলে বিভিন্ন জ্যোতিচিহ্নগুলো রয়েছে, এগুলোকে আমরা টাইপ করতে পারবো। নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ আপনার ইন্টারোগেশনটা, নোট অফ কোশ্চেন মার্ক, তারপর রয়েছে আপনার হাইফেন রয়েছে, হ্যাঁ, তারপরে আপনার ইনভার্টেড কমা রয়েছে, কোলন রয়েছে, এগুলো আমরা টাইপ করব, ঠিক আছে। তো এগুলো আমরা দেখবো কিবোর্ডের কোথায় আছে এবং এখানে কিন্তু আপনাকে দেখাবে যে কোথায় কোনটা রয়েছে, দেখেন এই যে মার্ক করে দেখাচ্ছে, সেই জায়গাটাতে আপনারা টাইপ করবেন। যদি কিবোর্ডের কোনো জায়গায় এই ধরেন যেটা টাইপ করছেন সেটা আসছে না, তাহলে শিফট প্রেস করে চেষ্টা করবেন, দেখবেন যে ওই একই জায়গায় আমাদের একই বাটনের মধ্যে দুইটা করে অবজেক্টকে আমরা টাইপ করতে পারবো। ওকে, দেন আমরা এখানে ফাইনাল একটা টেস্ট রয়েছে, এখানে আপনার ফাইনাল টেস্টটা যদি আমরা স্টার্ট করি তাহলে দেখবেন এখানে কি রয়েছে, যে আমাদেরকে কিছু সেন্টেন্স টাইপ করতে দিবে এবং এটা যদি আমরা পুরোপুরি টাইপ করতে পারি এবং আমরা ওয়ার্ড কাউন্টটা যদি ফাইনালি দেখতে পারি, আমার কিরকম একুরেটি হয়েছে, ইউরোস কতটা হয়েছে, আমি কত ক্যারেক্টার টাইপ করতে পেরেছি এবং আমার ওয়ার্ড পার মিনিট কত হয়েছে, আমি নিজেকে এখানে জাজ করতে পারবো। ওকে, দেন অ্যাডভান্স এখানে কিছু রয়েছে, লিসন 1, আমি এটা অ্যাডভান্সে যদি যাই, দেখেন অ্যাডভান্সের মধ্যে কিন্তু কিছু বিষয় রয়েছে, তাই না? এই যে দেখেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে কিছু বিষয়, ব্র্যাকেটের যে বিষয়গুলো, ঠিক আছে, এগুলো টাইপ করা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন প্রত্যেকটাই 20 বার করে, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে, এগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেন আমরা এখানে আরো কিছু বিষয় দেখি, এই যে দেখতে পাচ্ছি কিছু বিষয়, ঠিক আছে। ওকে, আমরা যারা কোডিং করি, বিশেষ করে কোডিং এর কাজ করে থাকি, তাদের জন্য এই বিষয়গুলো প্রয়োজন হয়, আমাদের এই বিভিন্ন সিম্বল গুলো প্রয়োজন হয়, ঠিক আছে। আমাদের হেডার জন্য, হেডার ইন করার জন্য এই বিষয়গুলো লাগে, আমার তখন এগুলো লাগে, সেজন্য আমরা এগুলো চাইলে আমরা প্র্যাকটিস করে রাখতে পারি, যারা অ্যাডভান্স লেভেল কম্পিউটার শিখতে চান তাদের জন্য এগুলো কাজে লাগবে। দেন হলো এক্সারসাইজ বা প্র্যাকটিসে যদি আমরা যাই, এখানে 1-এ ক্লিক করি তাহলে আমাদের আসবে এবং এখান থেকে আমরা স্টার্ট এক্সারসাইজে যদি যাই, দেখেন আপনাদের সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে। সো আশা করছি আপনারা যদি এখানে টোটাল কয়টা রয়েছে, 15টা, দেন একটা ফাইনাল টেস্ট রয়েছে, তার মানে 16টা ধরি, দেন হলো 16-র সাথে যদি আমরা 3 প্লাস করি তাহলে কত হয়, 19, এখানে রয়েছে 5, তাহলে হচ্ছে 24, ঠিক আছে। টোটাল এই 24টা লিসন যদি আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। সো আমরা আজকের মতো আপনাদের এই টিউটোরিয়ালটি শেষ করছি। আমরা আশা করছি আপনাদের আজকের এই টিপসটি কাজে লাগবে এবং আপনারা এটি ব্যবহার করে আপনারা টাইপিং করতে পারবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা, তাহলে অন্যরাও কি করতে পারবে, এখান থেকে শিখতে পারবে, জানতে পারবে। সো সবাইকে বিদায় জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হাবিবুর রহমান শাওন, এইচ.এস আইটি সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।